আসসালামু আলাইকুম। কৃষি দিবানিশি, এই যে পটল চারা দেওয়ার সময় আপনাদের বলেছিলাম যে আমি পটল চারা দিতেছি, এবং দেখুন এই যে এইরকমভাবে বালা করে আমি চারা দিয়েছিলাম। ইনশাল্লাহ এই যে এরকম করে বালা করে আমি চারা দিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সেই চারা আপনাদের আমার ভিডিওত বলে দিছি। এই চারা আমার দেখুন অনেক গাছ হয়েছে ইনশাল্লাহ। এই চারা এইরকমভাবে রোপণ করার পরে এই পুরাপুরি আমার জাংলা ক্লিয়ার। দেখুন আমার এই যে পটলের চারা, এখানে আমার এই পটলের পাশাপাশি হচ্ছে আমার বেগুন, পেঁপা এবং চাল কুমড়া, লাউ, এবং এখানে আমি এই যে লাল শাক চাষ করেছিলাম, এবং ধন্দল, মিষ্টি কুমড়া। এই জায়গায় আমি প্রায় 5-7টা প্রজেক্ট করছি, কিন্তু মূলত হচ্ছে আমার টার্গেট হচ্ছে পটল। আমার পটল, পাশাপাশি এগুলো হচ্ছে আমার বোনাস। যেমন দেখুন সবই আছে, এই যে পেঁপা এবং ধন্দল ওই পাশে, এবং লাউ তো দেখাইছি, লাউ আছে এবং বেগুন আছে। দেখুন এটা হচ্ছে আমার বোনাস, মূলত টার্গেট আমার পটল। এই যে বেগুন দেখুন, এই যে পাশাপাশি একটা মরিচ গাছ লাগাছি, এই যে মরিচ, ধানি মরিচ খুব সুন্দর হয়েছে দেখুন। এই যে মূলত টার্গেট হচ্ছে আমার বেগুন আর পটল, পাশাপাশি আমার এগুলো হচ্ছে বোনাস। এই বেগুন হচ্ছে বোনাস, দেখুন বেগুন খুব ধরেছে। এই দেখুন আমার টার্গেট হচ্ছে পটল, পাশাপাশি এগুলো হচ্ছে বোনাস। এই বেগুন হচ্ছে বোনাস, দেখুন। এই যে লাউ ইনশাল্লাহ আশা করা যায় 15-20 দিনের মধ্যে 2-4টা আসবে ইনশাল্লাহ। দেখুন এটা হচ্ছে আমাদের দেশি বেগুন। মূলত অনেক কিছু এখানে আমি চাষ করেছি, টার্গেট হচ্ছে আমার পটল। আপনারাও যদি এরকম সবজি চাষ করেন, একটা টার্গেটে 2-4টা বেশি করার চিন্তা ভাবনা নেবেন, যাতে আপনার একই খরচে অনেক কিছু হয়ে যায়। বেচা কেনা যদি না হয়, আপনার খাওয়া তো হবে, পরিবার সচ্ছল চলবে। একটা জায়গা থেকে চাষ করলে পারে অনেক কিছু আশা করা যায় ইনশাল্লাহ। দেখুন আমি কিন্তু এখানে অনেক কিছু দেখালাম। পটলের পাশাপাশি এখানে কিন্তু অনেক কিছু আছে, দেখুন। দেখো তো আব্বু, এই বেগুনটা কীরকম, পছন্দ হয় না তোমার? দেখো তো এই বেগুন পছন্দ হয় না?